জাতীয়তাবাদ সেবায় প্রগতি স্বেচ্ছাসেবক দলের মুরব্বী এই স্বেচ্ছাসেবক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের কথা চিন্তা করে আপনাদের কথা ভেবে 1980 সালে 19 আগস্ট মানুষের পাশে থাকার জন্য এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছে। ওই সংগঠনের সূত্রের মধ্যে থেকে কাজী সিরাজকে আহ্বায়ক করে 23 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেন। এই কমিটির গঠনের মধ্য দিয়ে আজকের এই স্বেচ্ছাসেবক দল এত উজ্জীবিত, আজকের এই স্বেচ্ছাসেবক দল এত সুসংগঠিত, সেটা হল মরহুম বাবুভাই শফিউল বাড়ি বাবুভাইয়ের নেতৃত্বে এবং আজকের এই নোয়াখালী জেলার স্বেচ্ছাসেবক দল এত সুসংগঠিত হয়েছে। নোয়াখালী জেলার স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব সাবের আহমেদ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয়ী ছাত্র নেতা জনাব মিজানুর রহমান মিজানের নেতৃত্বে আজকে সারা নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দল উজ্জীবিত হয়েছে। নিবাসী সময় সংক্ষিপ্ত থাকার কারণে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলতে পারতেছি না। বলতে চাই এই কমিটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং হাইব্রিডের জায়গা নিতে চাইবে। শুধু আওয়ামী লীগের হাইব্রিড জায়গা নিবে না, সেই সাথে জামাত বিএনপিরা যাতে এই কমিটিতে যাতে কেউ না ঢুকতে পারে। জামাত শিবিরের কমিটিগুলো আওয়ামী লীগের আমাদের গোপন ছিল, এখন ওপেন হয়েছে, তারা তাদের সংগঠন করে আমাদের কোনো বাধা নাই। ওপেন থেকে জামাত শিবির কোনো সমস্যা নাই। এমন একটা পক্ষ আছে টাকা দিয়ে আওয়ামী লীগের লোকজনকে এই সংগঠনে অন্তর্ভুক্ত করা হবে এবং বিভিন্ন মাধ্যম থেকে ফোন আসবে। আপনারা এই হাজবিদদেরকে জানা দিবেন না। এই হাতিয়াতে মোহাম্মদ আলী এবং তালক খুলে বলে পেয়েছে একটা বক্স আছে, তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ করতেছে। আপনাদেরকে 500,000 টাকার বিনিময়ে এই ধরনের সমর্থন কাউকে দেবেন না। আপনারা যদি সমর্থন দেন তাদেরকে বলবেন, তারাও কমিটি বাণিজ্য করবে। আমি এই হন্ডিবাসীকে আগুন আবেদন করছি, একজন যোগ্য নেতা গড়ে তোলেন, হন্ডির জন্য উপকার আসবে। কেন্দ্র যদি হাইব্রিডের দেখাবেন দূরে খান সবাই শেষ হওয়ার হাতিয়া থেকে বিদায় হয়ে যাবে। প্রিয় জাতীয় বন্ধুগণ, যারা দুষ্ট হয়েছিল তাদের পাশে আপনাদের পাশে আলোচনা লাগে স্বেচ্ছাসেবক বাজারে দাঁড়িয়েছে, তাদেরকে আপনারা সাপোর্ট করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আওয়ামী রাষ্ট্র নায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান দেশের সবাইকে ধন্যবাদ। বক্তব্য দেওয়ার জন্য এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ সেলিম।